যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ বিক্ষোভে গিয়ে শ্যামলীর রিং রোডে পুলিশের গুলিতে নিহত হয় 17 বছরের নাসির হাসান রিহান। এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। বৃহস্পতিবার রিহানের বাবা গোলাম রাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিদের মধ্যে গণহত্যায় উস্কানির দায়ে 32 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। রিয়ানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক, ওনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। মামলার আইনজীবী জানান, গেল 3 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি ও টকশোতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই, তো ওটাও তো রুটিন কাজ, ওটা বলতে হয়। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী। 3 আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না, ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না, ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা এবং এমন কিছু কথা থাকে যেটাতে প্রধানমন্ত্রী উত্তেজিত হন, এবং ওখানে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। এই মামলা আসামি করা হয়েছে জাফর ইকবাল সাহেবকে, যিনি একটি লিখিত চিরকুট, যেটা আমরা ইন্টারনেট দেখেছি, সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদেরকে রাজাকার বলেছে। এ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে হওয়া 102 মামলার মধ্যে 8টি দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করবে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও একটি অভিযোগ দাখিল হয়েছে। এরই মধ্যে গণহত্যায় উস্কানি দেয়ায় 32 জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। 5 আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিলে ছিলেন রিয়ান, কিন্তু সন্ধ্যা 6টার দিকে একদল সশস্ত্র পুলিশ এলোপাতাড়ি গুলি করলে নিহত হয় রিয়ান। গুলি লাগে বুকে, গলায় আর মাথায়। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকে এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন রিয়ানের বাবা। এতে শেখ হাসিনা ছাড়াও তার আমলের 20 জন মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। অভিযুক্ত 52 জনের এই তালিকায় অর্ধেকের বেশি সাংবাদিক। মূলত 3 আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করে এক টকশো করেছিলেন তারা। সেখানে গণহত্যাকে বৈধতা দিয়েছিলেন এই সাংবাদিকরা বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে।
বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই মিডিয়া ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। এই জন্য আমি তাদেরকে এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না, বিধায় আমি তাদেরকে আসামি করে এই মামলায় অন্তর্ভুক্ত করেছি। মিরপুর বিসিআইসি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন 17 বছর বয়সী নাসিব হাসান রিয়ান। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবার জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেওয়ার জন্য 29 জ্যেষ্ঠ সাংবাদিককে অভিযুক্ত করা হয়। আইনজীবী MH গাজী তামিম বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্ররোচনা ও উস্কানি দিয়ে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করায় এই অভিযোগ দায়ের করা হয়। অথর ইয়াসমিনের রিপোর্ট। গণ আন্দোলনে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিলে নেতৃত্ব দিচ্ছিল 17 বছরের নাসিব হাসান রিয়ান। মিছিলটি শ্যামলীর অ্যালায়েন্স হাসপাতালের সামনে আসলে পুলিশের গুলিতে নিহত হন সমন্বয়ক রিয়ান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে অভিযোগ করেন। উস্কানি দিয়ে ছাত্রদের খুনের ঘটনায় সাবেক 8 মন্ত্রী প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও জাফর ইকবাল, নিঝুম মজুমদার ও মেজবা কামালকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত সাংবাদিকদের তালিকায় আছেন ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপা, মুন্নি সাহা, জয় মামুন, নবরিতা চৌধুরী, মিথিলা ফারজানা সহ 29 জন জ্যেষ্ঠ সাংবাদিক। একাদশ শ্রেণীর রিয়ানের স্বপ্ন ছিল পাইলট হবার। সেই স্মৃতিচারণ করে তার বাবা গোলাম রাজ্জাক হত্যার জন্য ঘাতকদের শাস্তি দাবি করেন। যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠ করে দাঁড় করাবে। দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। আইনজীবী জানান, যারা শেখ হাসিনার সঙ্গে দেখা করে আশ্বাস দিয়ে গুজব ও মিথ্যাচার করেছিলেন, মামলায় সেই সব সাংবাদিকদের আসামি করা হয়েছে। এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 আগস্ট 2024 তারিখে বেশ কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে, সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। শেখ হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রথম হত্যা মামলা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ পর্যন্ত 100টি হত্যা মামলা করা হয়েছে। 15 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশের যেখানে যা ঘটেছে সকল ঘটনাই এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে। অথরা ইয়াসমিন, RTV, ঢাকা।